একটি বাক্সে ১০০টি কার্ড আছে। প্রতিটি কার্ডে যথাক্রমে ১ থেকে ১০০ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে ঠিক একটি করে ভিন্ন পূর্ণ সংখ্যা লেখা আছে। বাক্সটি থেকে যে কোনো দুইটি কার্ড উঠানো হলো এবং সংখ্যা দুটির গুণ করে গুণফল একটি পূর্ণ ঘনসংখ্যা পাওয়া গেল। এরকম কতগুলো ভিন্ন গুণফল পাওয়া সম্ভব? দুইটি কার্ড তোলার পর আবার বাক্সে রেখে দেওয়া হয়। কিছু কিছু অঙ্ক থাকে, অনেক সময় মনে হয় কীভাবে সলভ করবো মাথায় আসে না, জাস্ট এটাই বলবো, যার মাথায় আসে তাই করতে থাকবে। ভুল ঠিক সেটা পরে দেখা যাবে, জাস্ট যেটা মাথায় আসে সেটা করতে থাকবে, ইনশাল্লাহ অ্যান্সার চলে আসবে। তো এই অঙ্ক সলভ করার জন্য সর্বপ্রথম আমি ঘনসংখ্যাগুলো নেব। 1 কিউব এর মান হচ্ছে 1, 2 কিউব হচ্ছে 8, 3 কিউব = 27, 4 কিউব = 64, 5 কিউব = 125, 6 কিউব হচ্ছে 216, 7 কিউবের মান হচ্ছে 343, 8 কিউব হচ্ছে 512, 9 কিউবের মান হচ্ছে 729 এবং 10 কিউবের মান হচ্ছে 1000। 11 কিউব কেন নিব না? কোশ্চেনে বলছে দুটি ভিন্ন সংখ্যার গুণফল হতে হবে। তাহলে 11 কিউব কি লিখতে পারি? 11 × 11 স্কোয়ার ইকুয়ালস টু 11 × 11 স্কোয়ারের মান হচ্ছে 121। কার্ড হচ্ছে 100 সংখ্যা পর্যন্ত, 121 সংখ্যার কোনো কার্ড নাই, তাই 11 কিউব নিতে পারবো না। তা এখন মূল প্রসেসে আসি। 1 কিউব এটা আসলে কোনো কাজ নাই, কারণ আমি 1 নিলাম। 1 নেওয়ার পর পরবর্তীতে আমি আর 1 নিতে পারবো না, কারণ 1 শুধুমাত্র একবারই আছে। আচ্ছা, 2 কিউব কি লিখতে পারি? 2 × 2 স্কোয়ার = 2 × 4। আমি 2 এবং 4 এই দুটো সংখ্যা কার্ড নিতে পারি। এই দুটো সংখ্যা গুণফল হচ্ছে 8, যা একটা ঘন সংখ্যা। অতএব এক্ষেত্রে কার্ড দুটো হবে 2, 4 সংখ্যার। মাথায় রাখতে হবে, কোশ্চেনে কিন্তু বলেছে দুইটা কার্ডের গুণফল, যেটা তুমি নিবা, যে গুণফল তুমি পাবা, সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হতে হবে, একই হওয়া যাবে না। ওকে, এরপর 3 কিউব। 3 কিউব কি লিখতে পারি? 3 × 3 স্কোয়ার = 3 × 3 × 9, 3 × 9 = 27। এখানে 27 হচ্ছে একটা ঘন সংখ্যা, অতএব এখানে কার্ড দুটো হচ্ছে 3 এবং 9 এই দুটো সংখ্যার। এরপর 4 কিউব, এটাকে লিখতে পারি 4 × 4 স্কোয়ার = 4 × 16 = 16 × 32, 32 × 64, 64। এখানে কার্ড দুটো হচ্ছে 4 এবং 16 এই সংখ্যার। গুণফলটা বের করার প্রয়োজন, কারণ কোনো রিপিটেশন হচ্ছে কিনা সেটা দেখার জন্য। 5 কিউব, এটাকে লিখবো হচ্ছে 5 × 5 স্কোয়ার, 5 × 5 স্কোয়ার হচ্ছে 25, 5 × 5 = 125। এখানে কার্ড দুটো হচ্ছে 5 এবং 25 এই দুই সংখ্যার। এরপর 6 কিউব হচ্ছে 6 × 6 স্কোয়ার, 6 × 6 স্কোয়ার এর মান হচ্ছে 36, 6 × 36 = 216। এখানে কার্ড দুটো হচ্ছে 6 ও 36 সংখ্যার। এরপর 7 কিউব হচ্ছে 7 × 7 স্কোয়ার = 7 × 49 = 343। এখানে কার্ড দুটো হচ্ছে 7 ও 49 এই দুই সংখ্যার। 8 কিউব, এটাকে লিখবো হচ্ছে 8 × 8 স্কোয়ার = 8 × 64 = 512। এখানে সংখ্যা দুটো হচ্ছে 8 ও 64। 9 কিউব, 9 কিউব কি লিখতে পারি? 9 × 9 স্কোয়ার = 9 × 81 = 729। এখানে সংখ্যা দুটো হচ্ছে 9 ও 81। এই দুটো সংখ্যাকে গুণ করলে একটা ঘন সংখ্যা পাওয়া যায়। এক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা ভিন্ন গুণফল পাওয়া গেল, যাদের হচ্ছে গুণফলটা একটা ঘন সংখ্যা। ওকে, এখন সেকেন্ড পর্যায়ে আসি। এরপর কি করব? 2 কিউবের সাথে 2 কিউব নিব, দেখি নিতে পারি কিনা। আচ্ছা, 2 কিউবের সাথে 2 কিউবটা কীভাবে নিব একটু চিন্তা করি। 2 স্কোয়ার × 2⁴। এখান থেকে 1 কমালাম এবং এই একটা এখানে যুক্ত করে দিলাম,
2 স্কোয়ার হচ্ছে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16। খেয়াল করো 4 16 কত 64। 64 এই গুণফল অলরেডি এখানে আছে, তাই 2 কিউব ইন্টু 2 কিউব এটা নিতে পারবো না। তাই থিঙ্ক এখন বুঝতে পারলে কেন এখানে গুণফলটা লিখতে হবে। এরপর নিব হচ্ছে 2 কিউবের সাথে 3 কিউব। 2 কিউবের মান হচ্ছে 8, 3 কিউব হচ্ছে 27। 8 ইন্টু 27, এদের গুণফল কত? 8 ইন্টু 27 হচ্ছে 216। 216 এটা অলরেডি এখানে আসছে, তো এটা নিতে পারবো না। এরপর নিব হচ্ছে 2 কিউব ইন্টু 4 কিউব। 2 কিউব হচ্ছে 8 ইন্টু 4 কিউব, 4 4 16, 4 64। 8 গুণ 64 দেখে কত আসে? 512। 512 যেটা অলরেডি এখানে আছে, তাই এটা নিতে পারবো না। এরপর 2 কিউবের সাথে 5 কিউব। 5 কিউব এটার মান হচ্ছে 125, 100 থেকে বড়। তো এই সংখ্যাটাকে কীভাবে মডিফাই করবো সেটা একটু দেখাচ্ছি। 2 কিউব ইন্টু 5 ইন্টু 5 স্কোয়ার। 2 কিউব হচ্ছে 8, 8 ইন্টু 5 হচ্ছে 40, গুণ 5 5 25, 40 ইন্টু 25। এর মান হচ্ছে 1000। এখানে 10 কিউব লিখতে আমি ভুলে গিয়েছিলাম, সো সেটা এখন আমি এখানে লিখব। 10 কিউব এটাকে লিখব হচ্ছে 10 ইন্টু 10 স্কোয়ার সমান সমান 10 ইন্টু 100 সমান সমান 1000। এখানে কার্ডের সংখ্যা দুটি হচ্ছে 10 ও 100। খেয়াল করো এখানে আছে 1000 এবং এখানে অলরেডি 1000 আছে, তাই এই 1000টা নিতে পারবো না। এক্ষেত্রে কটা নিতে পারলাম? 1 2 3 4 5 6 7 8 9, 9টা জোড়া পাওয়া গেল। এরপর হচ্ছে 2 কিউবের সাথে 6 কিউব দেখি। 6 কিউব হচ্ছে 216, 100 থেকে বড়, তাই এই সংখ্যাটাকে মডিফাই করব। 2 কিউব ইন্টু 6 ইন্টু 6 স্কোয়ার সমান সমান 2 কিউব হচ্ছে 8, 6 8 48, 48 ইন্টু 36, দেখি কত আসে। 1728। খেয়াল করো 1728 এই গুণফলটা এখানে কোথাও আসে নাই, তার মানে ফাইনাল এটাকে নিতে পারছি এখন। এরপর হচ্ছে 2 কিউব ইন্টু 7 কিউব। 7 কিউব এর মান হচ্ছে 343, 100 থেকে বড়, তাই এই সংখ্যাটাকে এখন মডিফাই করব। এভাবে লিখব 2 কিউব ইন্টু 7 ইন্টু 7 স্কোয়ার। এই একটা 7 এখানে নিলাম, এই জন্য এখানে 7 স্কোয়ার হলো। 2 কিউব হচ্ছে 8, 8 ইন্টু 7, 8 ইন্টু 7 কত আসে? 8 ইন্টু 7 আসে 56, 7 56 গুণ 49, 56 গুণ 49, এর মান হচ্ছে 2744। এই গুণফলটা এখানে কোথাও নাই, তাই এটা নিতে পারবো। খেয়াল করো এই ক্ষেত্রে কার্ডের সংখ্যা যেটা ছিল 48 ও 36, এই ক্ষেত্রে কার্ডের সংখ্যা যেটা ছিল 56 ও 49। এরপর 2 কিউবের সাথে 8 কিউব নিয়ে দেখে নিতে পারি কিনা। 8 কিউব এর মান হচ্ছে 512, 100 থেকে বড়, তাই এখন এই সংখ্যাটাকে মডিফাই করব। 2 কিউব ইন্টু 8 ইন্টু 8 স্কোয়ার। 2 কিউবের মান হচ্ছে 8, 8 8 64, 64 8 8 64। খেয়াল এখানে সমস্যাটা কি দাঁড়ায়? 64 এই সংখ্যাটা কিন্তু একবারই আছে,
আমি দুইটা কার্ড একই সংখ্যার তুলতে পারবো না, তাই এই কম্বিনেশন পসিবল না। ওকে, এখন দেখি 2 কিউব ইন্টু 9 কিউব। 2 কিউব ইন্টু 9 কিউব এই সংখ্যাটাকে মডিফাই করবো, কারণ 9 কিউব এর মান হচ্ছে 729, যা 100 থেকে বড়। 2 কিউব ইন্টু 9 ইন্টু 9 স্কোয়ার। 2 কিউব হচ্ছে 8, 8 নং 72, 72 গুণ 9 নং 81। এখন 72 গুণ 81 কত সেটা একটু দেখবো। 5, 8, 3, 2। এখানে কার্ডের সংখ্যা দুটো হচ্ছে 72 ও 81। এই গুণফলটা এখানে কোথাও নেই, এখানে কোথাও নেই, তার মানে এটাকে নিতে পারবো। এরপর হচ্ছে 2 কিউবের সাথে 10 কিউব নিয়ে দেখব। 10 কিউব 1000, 100 থেকে বড়, তো এখন এটাকে মডিফাই করব। 2 কিউব ইন্টু 10 ইন্টু 10 স্কোয়ার। 2 কিউব হচ্ছে 8, 8 গুণ 10 হচ্ছে 80 গুণ 100, 8000। এখানে কার্ডের সংখ্যা দুটো হচ্ছে 80 ও 100, 8000। এই গুণফলটা এখানে কোথাও নাই, তার মানে এটা নিতে পারবো। তো এই পর্যন্ত কটা নিতে পারলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এই পর্যন্ত 13টা ভিন্ন গুণফল পেলাম, যা শর্তকে ফিল আপ করে। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, আমি কিউব কেন নিলাম? কারণ ঘন সংখ্যা হতে হবে, তাই। সো সিম্পল। এরপর 3 কিউব নিয়ে কাজ করব। 3 কিউব, 3 কিউবের সাথে 2 কিউব অলরেডি আছে, যা এখানে কাটাকাটি মানে বাদ গিয়েছে, কারণ এই গুণফলটা এখানে ছিল। 3 কিউবের সাথে 4 কিউব, এটা দেখে কত আসে? 3 কিউব হচ্ছে 27, 4 কিউব হচ্ছে 64। 27 এবং 64 এখানে কোথাও ছিল না, 27 এবং 64 এখানে কোথাও ছিল না। এখন 27 ও 64 এদের গুণফলটা দেখি কত আসে। 1728, 1728 এখানে ছিল, এখানে 1728 ছিল, তাই এটা নিতে পারবো না। 3 কিউবের সাথে আর কোনো কিছু নিতে পারবো না, কারণ আমি যদি 3 কিউব ইন্টু 5 কিউব নেই, 5 কিউব হচ্ছে 125, যা 100 থেকে বড়, তাই এই সংখ্যাটা এখন মডিফাই করতে হবে। এইভাবে লিখবো 3 কিউব ইন্টু 5 ইন্টু 5 স্কোয়ার সমান সমান 3 কিউব হচ্ছে 27, 27 গুণ 5 হচ্ছে 135 গুণ 5 5 25। 135 সংখ্যাটা 100 থেকে বড়, 135 সংখ্যাটা নাই, তাই তাই এটা নিতে পারবো না। অতএব 3 কিউবের সাথে আর অন্য কোনো সংখ্যা নিতে পারবো না, যেমন 5 কিউব যেহেতু না হয়, আমি 6 কিউব, 7 কিউব, 8 কিউব এগুলো নিতে পারবোই না। তাই 3 কিউবের সাথে আর কোনো সংখ্যা যায় না। ওকে, তো এখন যেহেতু 3 কিউবের সাথে যা না যায়, তাহলে 4 কিউবটা দেখি। 4 কিউবের সাথে 2 কিউব যায় না, 4 কিউবের সাথে 3 কিউব যায় না, কারণ এগুলো অলরেডি এক্সিস্ট করে। 4 কিউবের সাথে 4 কিউবে যাবে না, কারণ সেম সংখ্যা, তাই। 4 কিউবের সাথে 5 কিউব তো হবেই না, কারণ 5 কিউব আসে 125, 100 থেকে বড়, সংখ্যা মডিফাই করলেও 100 থেকে বড় আসে, তাই আর কোনো কম্বিনেশন পসিবল না। অতএব এক্ষেত্রে আমরা কটা ভিন্ন ভিন্ন গুণফল পেলাম সেটা একটু দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13টা ভিন্ন ভিন্ন গুণফল পাওয়া সম্ভব। আবার একটা ফাইনালি ক্রস চেক করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। অর্থাৎ এক্ষেত্রে 13টা ভিন্ন গুণফল পাওয়া সম্ভব, তাই এটাই অ্যান্সার।